যশোরে সন্ধ্যারাতে রিকশা চালককে হত্যা। যশোর শহরের সুতিঘাটা এলাকায় এক রিকশা চালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটার রোডে। আমার ছোটো ভাইরা শহর থেকে যাচ্ছিল, তখন যাওয়ার পথে ছোটো ভাইরা দেখে রাস্তার ভিতরে একটা লোক মাথা ফাটা অবস্থায় পড়ে রয়েছে। এখন আমারে ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে দৌড়ে এসে, এলাকাবাসী দৌড়ে এসে তারপরে এসে দেখি যে সেই লোকটা পড়ে রয়েছে। ছোটো ভাইরা ফোন দিছিল যে বলছে রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে রয়েছে। আমরা এসে দেখি তার মাথা ফাটা, রক্ত বের হয়েছে অনেকই। এখন নিয়ে আসছি তাকে। আগের দিনও এটা একদম সেম স্পটে হয়েছে। আসলে কি বলার আছে, আগের দিন যাকে নিয়ে আসছিলাম সে একদিন ছিল, শুনছি মারা গেছে, কিন্তু ইনার অবস্থা তো খুবই গুরুতর আসার সময় দেখলাম। আসলে এটা মেনে নেওয়ার মতো নয়, একই স্পটে একদিনের হার পর এটা কেন? নিহত আলমগীর চাচরা বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলীর ছেলে। ঘটনাস্থল হলো রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের প্রাইম ব্রিক্সের রাস্তা, কানাতলা পার হয়ে প্রাইম ব্রিক্সের রাস্তা। আনুমানিক 7টা 45 মিনিটের দিকে স্থানীয়দের চিল্লাচিল্লিতে আমরা বাড়ি থেকে বের হয়ে সামনে এসে দেখি একজন অজ্ঞাত ব্যক্তিকে কে বাকারা মেরে রাস্তার পরে ফেলে রেখে গেছে। আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইজি বাইক, তারপরে রাস্তা থেকে একটা অ্যাম্বুলেন্স সিগন্যাল দিয়ে সে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আমরা সদরে আসি। এর ভিতরে আমরা কোতোয়ালি থানাকে ইনফর্ম করে সদরে আনার পরে জানা যায় সে মারা গেছে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। হেডলাইটের আলোয় দেখি যে মানুষ উপুড় হয়ে পড়ে আছে একজন। এখন আমরা মনে করছি ট্রাপ, গত পরশু দিনও এইভাবে একজনের হাতুড়ি দিয়ে রিক্সা ছিনতাই করার চেষ্টা করেছে। আমরা ট্রাপ আমরা আর আগাইনি, ভয়ে আগাইনি মেনলি। পরে লোকজন, যে আমাদের মামা টামা আছে, সবাই ফোন দিলাম যে আসলে এখানে এই অবস্থা, তোমরা যেখানে আসো চলে আসো। ওরা আসলো, আসার পরে দেখলাম যে আসলে রক্ত প্রচুর, ব্লিডিং হচ্ছে। সেই সময় মেনলি বেঁচে ছিল সে। এখন পরে ইজি বাইকে করে রাজারহাট পর্যন্ত আসলাম। রাজারহাটে এসে একটা অ্যাম্বুলেন্স পেয়েছি, সেটা থেকে উঠায় নিয়ে আসা পর্যন্ত। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব আল হাসান জানান, রোগীটা প্রথমে এমার্জেন্সিতে আসার পরে আমি রোগীটা অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করার পরে দেখলাম তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ আছে এবং তার চোখটা দেখলাম এবং তার হার্ট পরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা শেষে দেখলাম যে তার কোনো জীবনের লক্ষণ পাচ্ছি না আমি। সো তারপরে আমি ইসিজিটা করলাম। ইসিজি করে ইসিজিটা ফ্ল্যাট আসছে একবারে। তো তারপরে যেহেতু জখমের তার অ্যাটেন্ডেন্সরাও বলছে যে তাকে পাওয়া গেছে আর কি, যারা লাশটা নিয়ে আসছে। সো আমি লাশটা প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে থানায় পাঠালাম আর লাশটা আমরা মর্গে দিয়ে দিলাম। এখন কি কারণে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না তাকে মেরে ফেলা হয়েছে, এটা পোস্টমর্টেম করে বোঝা যাবে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বাবা রিক্সা চালায় ঝুমঝুমপুর, আমি সমিল কাজ করি। ও অনেক ছোটোবেলাতে কাজ করে বিসিকি সোয়া মিলি। ও আমার মিলে 1 বছর ধরে গেছে, কিন্তু ওদের আমি অনেক দিন ধরে চিনি। ও যখন খুব ছোট্টবেলার থেকে কিন্তু ও কাজ করে। ওর বাপ হলো এলাকায় রিক্সা চালাইতো, লোক খুবই ভালো এবং ওরা ভাড়া থাকে ওখানে, ওদের স্থানীয় বাড়ি না, ওরা ওখানে বেলেডাঙ্গায় ভাড়া থাকে এবং ওর বাপ আমাদের মোড়ে থাকতো, রিক্সা চালায় এবং সবাই জানে যে উনি একটা ভালো লোক। স্থানীয়রা জানান, একই স্থানে কয়েকদিন আগেও একইভাবে আরেকজনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।